আমাদেরকে কিভাবে নাজেহাল করা যায়, অপমান অপদস্থ করা যায়, চাকরিচ্যুত করা যায়, হয়রানি বদলি করা যায়, সেসব নীল নকশা দিনের পর দিন এঁকে চলেছেন। ইতিপূর্বে আমরা প্রায় সপ্তাহব্যাপী যে ইস্যুতে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কর্মবিরতি পালন করেছি, আমরা সরকারের পক্ষ থেকে এবং বিআরইবির পক্ষ থেকে আমাদেরকে নির্ভরযোগ্য আশ্বাস দেওয়ার পরে আমরা দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে আমরা আন্দোলন স্থগিত করে আমরা আবার পূর্বের ন্যায় কর্মে ফিরে আসি এবং সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে জুন ক্লোজিংয়ের স্বার্থে আমরা ব্যাপকভাবে কাজ করে জুন ক্লোজিংকে সফল করি। কিন্তু এর মধ্যে আমরা লক্ষ্য করলাম যে আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে মেনে নেওয়া তো দূরে থাক, পজিটিভ কোনো চিন্তাভাবনাও আমরা লক্ষ্য করিনি এবং আমাদেরকে ডেকে নিয়ে বসার কথা ছিল, আশ্বাস দিয়েছিলেন, তারও কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। উপরন্তু তারা বিভিন্ন রকম অপকৌশল অবলম্বন করে বিভিন্ন পর্যায়ের লোকজন ডেকে, স্থানীয় পর্যায়ের বিভিন্ন লোকজন ডেকে তারা সভা সমাবেশ চালিয়ে যাচ্ছে। এসব যখন আমরা বাস্তবে আমাদের কাছে প্রমাণিত হয়েছে এবং সুস্পষ্ট হয়েছে, আমরা আমাদেরকে বলা হয়েছিল সপ্তাহ দুয়েক সময়, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম 2 সপ্তাহ 4 সপ্তাহ এমনকি প্রায় 1 মাসের উপরে অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কোনো প্রকার ইতিবাচক পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমাদের দাবি হচ্ছে সারা বাংলার 40,000 কর্মকর্তা কর্মচারী বৃন্দ আজকে আমাদের মাঠে এসেছেন। এটা আসতে বাধ্য করেছেন কিছু কুচক্র, আরিবির কিছু কালো হাত, পাকিস্তানি স্বৈরাচার। ওনারা আমাদেরকে 47 বছর ধরে নির্যাতনের মাধ্যমে আমাদের উপরে গাদা খাটুনি খাটাচ্ছেন। আজ আমরা এখানে আসতে চাই না, আমরা এখানে আসার কথাও না। ওনাদের গাদা খাটুনি এবং অত্যাচার, নিপীড়িত লাইনম্যান, লাইন শ্রমিক, মিটার রিডার, কাম মেসেঞ্জার, তারপর হচ্ছে বিলিং সহকারী, আমাদের উপরে নীল নকশা এঁকে ওনারা দীর্ঘদিন যাবৎ গাদাগাটুনি খাটাচ্ছেন এবং কিছু আমাদের লাইনের মালামাল, ইনসুলেটর, লাইটিং এয়ার স্টার, নিম্নমানের মালামাল ক্রয় করে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এখানে যে অবস্থানে আছে, যে কর্মকর্তা কর্মচারীরা সবাই অবস্থান করছে, সেখানে তারা প্রত্যেকের অবস্থান থেকে বৈষম্যের শিকার হচ্ছে। আর এই বৈষম্যগুলো করছে কারা? আরবি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দিকটা একবার ভেবে দেখুন। আমরা ভয়ভীতি আজকে না করে আমরা মেয়েরা যারা কানামনা বলা হয়, কাজ নাই মজুর নেই পদে আছি, আমাদের পাশের টেবিলের আমাদেরকে দেওয়া হয়, কিন্তু আমরা সমানভাবে কাজ করে আমরা সমান মর্যাদা পাচ্ছি না। আমাদের সবসময় কথা শুনতে হয় কাজ নাই মজুরি নেই এই পদের হিসাবে। আমাদের মানে আমরা যখন ছুটিতে যাই, যখন আমরা অসুস্থ থাকি, তখন আমাদের ওই দিনের বেতনটা দেওয়া হয় না, কিন্তু পরে যখন আমরা ওই কাজটা আমাদেরই থেকে যায়, আমাদেরই কাজটা উঠাতে হয়, কিন্তু আমরা সেটা কিন্তু বেতন পাচ্ছি না। এমনকি আমরা মাতৃত্বকালীন কোনো বেতন পাচ্ছি না, তারপর আমরা ঈদ বোনাস পাচ্ছি না। আমাদের মূল দাবি একটাই, নিয়মিত চাকরি, নিয়মিতকরণ এবং ভিন্ন ভিন্ন সার্ভিস করে আমরা থাকতে চাই না। সবাই